নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি সম্বন্ধে বিশেষ কিছু জানানোর জন্য। আমাদের ক্ষেত্রে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে পরিষ্কারক ক্ষমতা, ক্লিনিং প্রপার্টিস এবং বিভিন্ন ফেনা হওয়ার ক্ষমতা ও টোটালটাই একটা ক্লিনিং ইমেজের মধ্যে চলে। নামি কোম্পানি যেসব প্রোডাক্টগুলো মার্কেটে আছে তা টোটাল ভারতবর্ষে 60% দখল করে আছে, অর্থাৎ শতকরা 60% তারা দখল করে রেখেছে নামি কোম্পানিগুলি। আর বাকি 40% মানে 40% সাধারণত লোকাল বিভিন্ন কোম্পানিরা, ছোটোখাটো কোম্পানিরা দখল করেছে। তবে এই যে 40% যে মার্কেট, এর মধ্যে মানে অনেকাংশে এখন পর্যন্ত ফাঁকা পড়ে আছে, যাতে ছোটো কোম্পানি বা অল্প পুঁজি বিনিয়োগ করে কোনো লোক ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে অনায়াসে প্রবেশ করতে পারে এবং তার ভবিষ্যৎ সুদৃঢ় করতে পারে। এইটা হলো একটা পুঙ্খানুপুঙ্খ একটা হিসেব। আমাদের এই সংস্থা এনএসআইসি প্রগতি ডিটারজেন্ট সম্বন্ধে আজকে প্রায় 42 বছর ধরে বিভিন্ন প্রোডাক্টের উপর ট্রেনিং দিয়ে এসেছে এবং তাতে দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের হাতে শিখে যাওয়া বা ট্রেনিং নিয়ে যাওয়া অনেক উদ্যোগী আজকে জীবনে প্রতিষ্ঠিত এবং তাদের প্রোডাক্টও মার্কেটে খুব ভালো মতো চলছে এবং সেটা তাদের টিভির বিভিন্ন বিজ্ঞাপনও তাদের দেখা যায় এবং তাদের মার্কেটে একটা ভালো প্রতিষ্ঠা পেয়েছে। এই দেখুন, এই যে প্রতিষ্ঠা পাওয়ার পিছনে সবচেয়ে বড় যেটা কাজ করে সেটা হচ্ছে গুণগত মান। গুণগত মান কতগুলো অবস্থার উপর নির্ভর করে। যেমন যে সকল কাঁচামাল আমরা ব্যবহার করি বা ব্যবহার করতে হয় ফর্মুলেশনে, তাতে একটা কাঁচামাল সম্বন্ধে সম্যক ধারণা থাকা খুব জরুরি। মানে অর্থাৎ প্রত্যেকটি র মেটেরিয়ালসে কী কী তার অ্যাক্টিভিটিস, তার প্রপার্টিস কীরকম হয়, তার ফিজিক্যাল কন্ডিশন কীরকম হয়, সবগুলো বোঝার বিষয় থাকে এবং তাতে প্রোডাক্টটা তৈরি করে তার যে পিএইচ ব্যালেন্সও অবশ্যই নির্ণয় করতে হয়। তারপরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটার, অর্থাৎ 100 গ্রাম ডিটারজেন্ট পাউডার জলে দেওয়ার পরে সে কতটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, এইটা একটা খুব বড় সায়েন্স। কিন্তু এই সায়েন্সটা বুঝতে পারলে, এই বিষয়টা বুঝতে পারলে ডিটারজেন্ট তৈরি করা খুব অসুবিধাজনক জায়গা থাকে না এবং সেটা মার্কেটে খুব প্রচলিত হয়। এরপর হচ্ছে ডিটারজেন্ট পাউডার বা যেসব জিনিসগুলো হয় সেগুলোর প্রপার্টিস, মানে তার দেখতে কীরকম হয়, দেখার একটা সৌন্দর্য অবশ্যই থাকে। একটা সাদা ধবধবে দেখতে হবে এবং তার দানা খুব ভালো থাকবে এবং তার পরিষ্কারক ক্ষমতা ভালো থাকবে, হাতের চামড়ার প্রতি তার কোনো ক্ষতিকারক প্রভাব যেন না থাকে, এটা ডিটারজেন্ট পাউডারের মধ্যে সবচেয়ে বেশি প্রচলন থাকে। আমাদের এখানে ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আমরা ব্লিচিং পাউডার, কার্বলিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের সঙ্গে সঙ্গেও আমরা এর সঙ্গে বাসন মাজার যেসব লিকুইডগুলো আছে সেটাও আমরা ডিটারজেন্ট পাউডার কোর্সের মধ্যে করাই এবং এটা একটা টোটাল প্যাকেজের মধ্যে হয়, যাতে কেউ করে অনায়াসে প্রতিষ্ঠিত হতে পারে। তবে ডিটারজেন্টের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, ডিটারজেন্ট হলো হাইড্রোফোবিক এবং হাইড্রোফোলিক, অর্থাৎ কতটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, কতটা বিক্রিয়া অংশগ্রহণ করছে না, অর্থাৎ কতটা জলে সলিবল হচ্ছে এবং কতটা জলে ইনসলিবল হচ্ছে। এইটা হচ্ছে ডিটারজেন্টের প্রথম মাপ। তারপর হচ্ছে পিএইচ ফ্যাক্টর, তারপরে তার অ্যাক্টিভ ম্যাটার, তারপর কতটা সে তার ভলিউম কতটা আছে এবং কিছুদিন পর তার অ্যাক্টিভিটিসটা নষ্ট হয়ে যাচ্ছে কি না। এরপর হচ্ছে ফোমিং পাওয়ার, তারপর হচ্ছে ক্লিনিং প্রপার্টিস, তারপরে হচ্ছে তার ডিসইনফেক্টেন্ট প্রপার্টিস, অর্থাৎ সে জীবাণু নাশ করছে কিনা, জীবাণু করছে কিনা। তারপরে বিভিন্ন হচ্ছে আইএসও যে মার্ক আছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড যে আছে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই ডিটারজেন্ট পাউডার বা এই ধরনের প্রোডাক্টগুলো তৈরি করলে ভালো হয়। এতে কিছু কিছু সরকারি কিছু বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধগুলো মেনে কাজ করলে ভালো হবে এবং সেটা একটা সম্যক ধারণা নেওয়া খুব জরুরি। সম্যক ধারণা বলতে যেটা আমি আগেই বললাম, যে বিভিন্ন কাঁচামালের সম্বন্ধে সম্যক ধারণা, তারপর তার প্রপার্টিস ধারণা, সব কিছু নেওয়া। এরপর হচ্ছে কিছু প্রিকশন, মানে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। ডিটারজেন্টের ক্ষেত্রে এটা খুব জরুরি, সতর্কতা মেনটেন করা, এবং সতর্কতা মেনটেন করলেই
ব্যবসার একটা খুব ভালো জায়গায় পৌঁছানো যায়। তারপর আমরা যেটা ডিটারজেন্টের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যেন কোনোভাবে প্রোডাক্ট যেন ভারী না হয়ে যায়, ভারী এবং তার দাম যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, অর্থাৎ মার্কেটে দেওয়ার পরেও, মার্কেটে বাজারে চালানোর পরও যেন আমাদের প্রফিটের জায়গা থাকে। সেটা সব সময় নির্ভর করবে আপনার এক নম্বর হচ্ছে ফর্মুলেশন, দু নম্বর হচ্ছে র মেটেরিয়ালস কার থেকে পারচেস করছে। প্রপার জায়গা থেকে র মেটেরিয়ালস কাঁচামাল পারচেস না করলে এই ব্যবসাটাকে দাঁড় করানো খুব মুশকিল। কারণ আমাদের মনে রাখতে হয় যে ডিটারজেন্টের র মেটেরিয়ালসগুলি যতদিন বাড়িতে স্টোর থাকবে বা দোকানে স্টোর থাকবে তত তার প্রপার্টিস আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যেমন সিমেন্ট, বাড়ি তৈরির ক্ষেত্রে সিমেন্ট খুব ভালো উপাদান, খুব মানে অন্যতম উপাদান বলা যেতে পারে, কিন্তু সিমেন্টের গুণগত মান খারাপ হয়ে যায় যদি সেটা বেশি দিন থাকে। তা সেই কারণে আমাদের দোকানগুলো যেখান থেকে আমরা মাল পারচেস করবো, র মেটেরিয়ালস পারচেস করবো, সেটাও যেন খুব রানিং দোকান বা রানিং মানে রিয়েল সোর্স থেকে যেন আমরা যেন জিনিসগুলো পারচেস করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেকাংশে ভালো রাখতে পারবো। দেখুন, কেউ যখন ব্যবসায় আসে তখন তো সবসময় চায় যে আমি লাভ কম করব, ব্যবসা ভালো করে কাজ করব, এটা তো চায়, কিন্তু তার অজ্ঞানতায় তাকে সেই জায়গায় পৌঁছতে দেয় না। এটা প্রথম মাথায় রাখতে হবে। অজ্ঞানতা কী জিনিস? তার সম্যক ধারণা, তার ফর্মুলেশন সঠিকভাবে নির্ধারণ করতে না পারা এবং তার সঠিক পরামর্শ বা সঠিক ট্রেনিং না থাকার জন্য তাদের পুঁজি বা বিনিয়োগটা মানে জলে ভেসে যেতে থাকে এবং তার আশা ভরসা সবটাই একটা খুব খারাপ জায়গায় পৌঁছে যায়। এইটার জন্য আমাদের এই সংস্থা 42 বছরের সংস্থা, আমরা এবার 43 বছর করতে চলেছি। আমাদের এখানে শেখানো হয় সবটাই হাতে কলমে। তারপর যেটা আমরা করাই সেটা হচ্ছে ব্যবসা শুরুর পরে আমাদের মেইন কাজটা হয় ব্যবসা শুরুর পরে। ব্যবসা শুরুর পরে যেমন একটা ছোট্ট বাচ্চা জন্মানোর পরে তার অনেক রকম শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অনেক রকম সমস্যা থাকে। তখন মা বাবার একটা অন্যরকম চিন্তার মধ্যে দিয়ে তাকে অতিবাহিত হতে হয়। তেমন একটা ব্যবসাও সেরকম ছোট্ট একটা সন্তানের মতো, তাকে সে লালন পালন করতে হয়। তখন মানে যিনি আমাদের কাছে এন্টারপ্রেনার, যিনি আমাদের কাছে শিখতে এলেন, ওনার এবং আমাদেরও খুব উভয়ের একটা সুপরামর্শ বা সাহায্য খুব দরকার, যাতে ওই মানে ওই ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি বা ওই ব্যবসাটা আর শিশুরূপী যে ব্যবসাটা আছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়। এই কারণে আমাদের এখানে প্রায় 20 বছর, 30 বছর, 40 বছর পরেও আমাদের কাছে স্টুডেন্টরা বা এন্টারপ্রেনাররা আসে, তারা বিভিন্ন পরামর্শের জন্য আসে, সেই পরামর্শটা আমরা দিয়ে থাকি। এছাড়াও আমরা যেটা বিশেষ করে বলছি সেটা যারা এর আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে ব্যবসা শুরু করেছেন, ব্যবসা শুরু করতে গিয়ে অনেক আশা ভরসা নিয়ে শুরু করেছেন, তারা কোনো রকম প্রবলেম হচ্ছে, তারা কী করবে ভেবে উঠতে পারছে না, সেই প্রবলেমের জন্য আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন, জানাতে পারেন তাদের কী সমস্যা বা তাদের ব্যবসাটাকে আবার রানিং করা, এই সমস্ত কাজটাই কিন্তু আমরা করি। এছাড়া অন্য মার্কেটে কোনো নতুন ধরনের কিছু প্রোডাক্ট চলছে বা দীর্ঘদিন একটা প্রোডাক্ট মার্কেটে চলছে, সেই প্রোডাক্টের এগেনস্টে আপনার প্রোডাক্টটাকে স্ট্যান্ড করানো, এই কাজটাই কিন্তু আমরা করি। সেই প্রোডাক্টটা নিয়ে এলে তার সাথে R&D করা, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করা এবং সেই প্রোডাক্টটাকে আমরা তৈরি করে দেওয়া, কিন্তু কপি নয়। কোনো প্রোডাক্ট দেখে সেটা অনুসরণ করে আমরা করতে পারি, কিন্তু অনুকরণ নয়, কপি করা নয়, বা কোনো নামী কোম্পানির মতো তার নকল করা, এটা একদমই প্রকৃত ব্যবসায়ীর লক্ষণ অবশ্যই নয়। তার নিজের একটা জায়গা তৈরি করতে হয়, যে এন্টারপ্রেনার আসছে বা আসতে চাইছে তার নিজের জায়গাটা তৈরি করতে হয়। সেজন্য সাধারণভাবে মেশিনের ব্যবহার প্রথম দিকে না করলেই ভালো হয়, তবে আগে পরে মেশিনের ব্যবহার করতে হয়। মেশিনের গুণগত মান, মেশিনের কোয়ালিটির উপর এবং মেশিনের প্রোডাকশানের উপর প্রোডাক্টেরও গুণগত মান অনেকটাই বৃদ্ধি পায়, তাতে মার্কেট অনেক বেশি সুদৃঢ় হয় এবং অন্যান্য বড় বড় কোম্পানির সঙ্গে অনায়াসে কম্পিটিশনে আসা যায় বা প্রতিযোগিতায় আসা যায়। আমরা তার সেই রকমভাবেই ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আগেও যেটা বললাম, যাদের বিভিন্ন রকম প্রবলেম হয় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমাদের ফোন নম্বর দেওয়া থাকে, সেখানেও ফোন করতে পারেন সামগ্রিক কিছু ধারণা নিয়ে, তারপর আসলে আপাতপক্ষেও ভালো হয়। তবে আমাদের শুক্রবার ছাড়া রোজই সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং আপনারা যোগাযোগ করলে খুবই ভালো হয়। এটা আপনাদেরও সুবিধা হবে বলে আমরা মনে করি। আর আপনাদের যাদের বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে চলছেন, সেই অবস্থা থেকে আরও কিছুটা পরিবর্তন হয় এবং আপনাদের মঙ্গল হয়, আপনারা ভালো থাকেন, এই আশা নিয়ে আজকের মতো আসছি। নমস্কার।